স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রশাসনে বাগড়ায় ঢাকায় জনসভা করতে পারেনি বিএনপি। এর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ করলো তারা। তার আওয়াজ জনতার কানে গেল কিনা তা জানার কোনো পথ আপাতত নেই। তবে বিএনপিকে হরতালে ঠেলে দেওয়ার অভিযোগ দিনে দিনে বাড়ছে। এসব নিয়ে আজকের আলোচনা বিক্ষোভের পরে। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদুল খোকন, আছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বাগত আপনাদের। জনাব জুনায়েদ আহমেদ পলক, সবার প্রথমেই আপনার কাছেই আমি জানতে চাইবো যে বিএনপিকে জনসভাটি করতে দেয়া হলো না কেন, মানে এই ব্যাপারে আপনার কোনো কিছু জানা আছে কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে বলবো যে আসলে বিএনপিকে জনসভা কিন্তু এখানে করতে না দেওয়ার যে মূল কারণ, সেটা আমি বলবো যে তাদের সহিংসতা হওয়ার যে আশঙ্কা এবং বিক্ষোভ থেকে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনার কারণেই প্রশাসন সেখানে অনুমতি দেয়নি। কারণ আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে, গত সপ্তাহ দুয়েক ধরেই কিন্তু বিএনপির সভাপতি, সভানেত্রী উনি কিন্তু বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চল সফর করেছেন এবং সেখানে জনসভা করেছেন। সেখানে কিন্তু বাধা দেওয়া হয়নি। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে বিএনপির দ্বারা নাশকতা হওয়া তাও না, আবার এটাও লক্ষ্য রাখতে হবে যে আমরা লক্ষ্য করছি যে আসামে যে জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর কিছু গ্রেফতার হয়েছে এবং যেখানে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থার কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে শুধুমাত্র বিএনপির দ্বারা সহিংসতা না, হয়তো সেখানে অন্য কোনো ধরনের নাশকতারও আশঙ্কা থাকতে পারে। এই সকল কারণ বিবেচনা রেখেই হয়তো এই অনুমতিটা দেওয়া হয়নি। একটি কথা প্রায় বলা হচ্ছে যে ঢাকার বাইরে যা করা হয় করুক, ঢাকায় বিএনপিকে কোনো জনসভা করতে দেওয়া হবে না, মানে অনেকদিন পর পর বা হঠাৎ দুই একটি ছাড়া। তো এই ব্যাপারে কি আসলে আপনাদের মধ্যে কোনো সিদ্ধান্ত আছে যে ঢাকায় বিএনপিকে আসলে কোনো জনসভা করতে দেওয়া হবে না? না, ঢাকায় কিন্তু জনসভা বিএনপি করেছে, গত মাসে বা তার আগের মাসেও জনসভা করেছে বা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে। কিন্তু এখানে আমি আসলে 10 বার বা একবারে না, এই বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতে কিন্তু বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী এবং মৌলবাদী জঙ্গি সদস্য গ্রেপ্তার হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে সেখানে কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেক তথ্যই পাওয়া গেছে। অতএব বিষয়গুলোকে হালকা হিসেবে না দেখে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত এবং বিএনপি একটি পরিণত রাজনৈতিক দল হিসেবে তাদের পরিণত আচরণ হওয়া স্বাভাবিক। মানে এই ধরনের কোনো আশঙ্কা আওয়ামী লীগের ক্ষেত্রে নাই? মানে আওয়ামী লীগ জনসভা করলে আওয়ামী লীগের ক্ষেত্রে কি আছে? মানে আওয়ামী লীগও খুব শীঘ্রই এরকম জনসভা করবে না ঢাকায়? আমি বলছি যে এই ধরনের জনসভায় যে ধরনের আশঙ্কা তৈরি হতে পারে, এক্ষেত্রে তো অবশ্যই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের তো অবশ্যই বিবেচনায় নিতে হবে। তাদের কাছে তথ্য থাকতে পারে, তাদের কাছে কোনো ইনফরমেশন থাকতে পারে। তো সেই বিষয় নিয়ে যদি তারা আশঙ্কা প্রকাশ করে, আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। জনাব ব্যারিস্টার মাহমুদুল খোকন, আমি একটু আগে সময় টেলিভিশনে দেখছিলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি বলছিলেন যে বিএনপিকে এই জনসভার অনুমতি না দেওয়ার কারণ ওনারা প্রপারলি এটা পিডব্লিউডির কাছে আবেদন করা দরকার ছিল, পিডব্লিউডি সেই আবেদনটা দেয়, পুলিশ মাইকের ব্যবস্থা করে, সেই সঠিক প্রসিডিউরটা মানা হয়নি বলে এটি বিএনপিকে দেখার, আর অন্য কোনো কারণ নয়। এখন কোনটা সঠিক? এবং জনাব জুনায়েদ আহমেদ পলক যেটি বললেন সেই নিরাপত্তার আশঙ্কার কথাও তিনি বললেন। না, উনি আপনার খাদ্যমন্ত্রী বলতেছেন যে প্রপারলি অ্যাপ্লিকেশন করা হয়নি। জি। আর আমাদের পলক সাহেব বলছেন নিরাপত্তার কথা বলছেন এবং সহিংসতার আশঙ্কার কথা বলছেন, ভারতের কথা বলছেন, অনেক কিছু। এখন কোনটা এসে কন্ট্রাডিক্ট করে, মানে আমি অনুমান করছি। হ্যাঁ, অনুমান করছেন বিভিন্ন কারণ। তো আসলে কোনোটাই না, কারণ সরকার দিবে না। আমরা আসলে এই কনস্টিটিউশনটা nobody is caring, government is not caring about this constitution. Article 7 বলেছে, Article 7 of the constitution বলছে, এখানে সংবিধানের প্রাধান্য বলছে যে সকল কর্তৃত্ব, সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী প্রয়োগ করতে হবে। এবং আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশনে সমাবেশ অধিকার, মৌলিক অধিকার, রাইট, আমার মৌলিক অধিকার এখন পুলিশের উপর নির্ভর করছে, পুলিশের দয়ের উপর নির্ভর করছে মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোনোভাবেই আপনার সংসদের ক্ষমতা নেই মৌলিক অধিকারে খর্ব করা, সংবিধানসম্মত অধিকার খর্ব করা, রাইট। কিন্তু মৌলিক অধিকার কিন্তু এখন পুলিশ অভিযান খর্ব করছে। আসলে আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী সাহেব মিটিং করতে পারবেন, বিএনপিরে আরে সংসদ দলে বিরোধী দল রোশন এরশাদ হলো, এরশাদ সাহেব, সেদিকে তার মুখও নেই, চোখও নেই। বিএনপি পার্লামেন্টও নেই,
বিএনপির বলতে হবে, ওনার মিটিং করতে অসুবিধা নেই কামরুল ইসলাম সাহেবের। হাসান মাহমুদ হাসান আরেকজন বাদ দিচ্ছে মন্ত্রিসভা থেকে, সাজ্জাদ চৌধুরী ওনার সম্বন্ধে আবার কি একটা কথা বলছে বিশ্ববিদ্যালয় না কি জানি, আই ডোন্ট নো, মানে এর লোকজন দেখিনি, দেশে বাইরে ছিলাম, সে তার মিটিং করতে অসুবিধা নেই। মোহাম্মদ নাসিম সাহেব মিটিং করতে অসুবিধা নেই। যারা সরকারের, যারা বেগম খালেদা জিয়ারে, যারা বিএনপি গালাগালি করবে, বকাবকি করবে এবং হামকুতুমি মারবে, কে পাল্টুর ক্ষমতা থাকবে, কে আহম্মকের মধ্যে বলে আরে জনগণ ভোট দেননি পাল্টুর ক্ষমতা থাকবে, কে বলে 100 ক্ষমতা থাকবে, কে বলে 100 ক্ষমতা থাকবে, ওদের জনসাধারণ কোনো অসুবিধা কিন্তু আপনি মনে করছেন ধরেন আপনার ঢাকা শহরে আওয়ামী লীগ মিছিল করতে পারবে, যুবলীগ মিছিল করতে, ছাত্রলীগ মিছিল করতে কোনো অসুবিধা নাই, নিরাপত্তা নাই। পুলিশ কমিশনার পারমিশন নিছে? মোটেও না। কিন্তু আজকে আসলে সরকার ভয়ে, জনগণের ভয়ে ঢাকা শহর দিচ্ছে না কেন? ঢাকা শহরে 5% লোক সরকারের পক্ষে নাই। আপনি যা ঢাকা শহরে যান, আপনি চা দোকানে আলাপ করেন, বাসে আলাপ করেন, যেখানে আলাপ করবেন সেখানে বাজার আলাপ করেন, সরকারের পক্ষে নাই। এবং দেখেন এই কদিনে কিন্তু সরকারের পক্ষে নাই, সে ঠিক আছে, কিন্তু তারা বিএনপির পক্ষে কি আছে দেখাতে পারছি না তো আমরা। আমরা শুধু তারা সুযোগ দেখ, আমরা বাংলাদেশে শুধু ঢাকা শহরে বিএনপির পক্ষ থেকে, আমি বারবার বলি, শুধু একদিন তারা দেখ বিএনপির পক্ষ থেকে একটা গাড়ি ভাঙচুর করবে না, না করবে না। পুলিশ সেই নিশ্চয়তা হয়তো দিতে পারবে না, কারণ নানা ধরনের লোক এসে মিশবে এবং 2013 এর অভিজ্ঞতার পরে এটা খুব সহজ হবে না। আমরা নিশ্চয় দিতে পারবো, আমরা নিশ্চয় দেব, কি হয় এটা করব, কোনো কিছু হবে না। পুলিশ কাদুলিয়ান মারবে না, গুলগার মানুষ হত্যা করবে না, শান্তিপূর্ণভাবে সংবিধান অনুযায়ী আমি মিছিল করব। ঢাকা শহরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, মানুষের জনস্রোত থাকবে, সয়লাভ হয়ে যাবে। এবং এইটা ভয়ে থেকে তারা মনে করে যদি কোথা থেকে শুরু করে, যদি শহরের দুর্দান্ত থেকে যদি মিছিল শুরু হয়ে যায় কোনো সময়, লক্ষ লোক একত্র হয়ে থাকলে এবং এক সুযোগ হইলে, সেই জন্যই জনসভা ভয়। এবং ধরেন আওয়ামী লীগের জনসভা করে দেখেন, এমনকি খোদ মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় কটা লোক হয়েছে? কদিন আগে একটা মিটিং করলো না, কজন লোক হয়েছে? এর আগে আরেকটা জনসভায় কজন লোক হয়েছে? মানে তারা কম্পেয়ার না করতে, মানুষ যেন কম্পেয়ার না করতে পারে, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এই এত সামান্য লোক হয়েছে, বেগম খালেদার মিটিংয়ে অনেক বেশি লোক হয়েছে, এই কম্পেয়ার না করতে পারে। এই জন্যই পুলিশ তার মানুষকে মৌলিকতা দিচ্ছে। এটা কি পারবেন আপনি? রাইট খবর ভাই, আমি একটু পলক ভাই আপনার কাছে জানতে চাইবো যে যেন তুলনা না করা যায়, যেন কেউ তুলনা না করে যে বেগম জিয়ার জনসভায় এত লোক হয়েছে, সেই জন্যই আসলে এই অনুমতি দেওয়া হচ্ছে না, এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা থেকে। আপনার মূল্যায়ন কি? আমরা আসলে 2013 5ই মে আমরা দেখেছি, আমরা সরকারের তরফ থেকে অনুমতি দিয়েছিলাম, সরকারের তরফ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। এবং যখন আরেকটি রাজনৈতিক সংগঠন অথবা ধর্মীয় সংগঠন বলুন, তারা যখন আন্দোলনের নামে, যখন প্রতিবাদ মিছিলের নামে শান্তিপূর্ণ অবস্থা থেকে আস্তে আস্তে অশান্ত করার দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপির সভানেত্রী খালেদা জিয়া উনি ডাক দিয়েছেন বিএনপি নেতাকর্মী সহ সবাইকে এসে সেখানে অবস্থান নেওয়ার জন্য। এবং আমরা লক্ষ্য করলাম যে কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে সারখার করে দেওয়া হলো, বাইতুল মোকাররম মসজিদ পর্যন্ত জায়নামাজ পুড়িয়ে দেওয়া হলো, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হলো। তো এই ধরনের যে সুযোগ, তারা একটু সুযোগ পেলে কি ধরনের আমি একটু সহিংসতা করে, হেফাজতের সেই মুভমেন্টের সঙ্গে কি আপনি বিএনপির আন্দোলনকে এক করে দেখবেন? আচ্ছা, আমরা তাহলে আরেকটু পরে আসি। যখন আমরা 5ই জানুয়ারি নির্বাচনের আগে যেই সময়টা 6 মাস ধরে যেভাবে সারা বাংলাদেশকে একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল, সেটা কি বিএনপির নেতৃত্বে ছিল না? ট্রেনের বগিচ্যুত করা হলো, লাইনের ফিশ প্লেট উঠিয়ে ফেলা হলো, জীবন্ত মানুষকে একের পর এক পেট্রোল বোমা মেরে পুড়িয়ে ফেলা হলো, আমাদের বার্ন ইউনিটে। আমি আপনার থেকে একটা মিনিট সময় নিই, আপনি এইটা কি বলবেন? এটার জবাব আসলে আমার কাছে নাই, সেজন্য আমি সাধারণ মানুষকে যেভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু বিএনপির নেতৃত্বে এই নাশকতাগুলি করা হয়েছে সেটি উনি বলছেন। এর জবাবে আপনি কি বলবেন? মোটেও ঠিক না। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, মানে আপনি বলবেন যে এই ধরনের বিএনপি সহিংসতা বিশ্বাস করে না। এবং বিএনপি যদি একটু প্রশ্রয় দিত, বাংলাদেশ সিচুয়েশন ডিফারেন্ট হতো। আর আমরা দেখেন দেশের মানে প্রধানমন্ত্রী বিশ্বাস করবে না, উনি তো এবার না 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এখানে 154 জন বোর্ডসারা এক বলে আমরা এমপি, বোর্ডসারা বলে আমরা, এর জন্য আমি আপনাদের দায়ী করি, আপনারা আসেন না। ঠিক আছে, আপনি দায়ী করলে সেটা ব্যাপার না, আপনারা প্রতিদ্বন্দ্বিতায় যদি আসতেন তাহলে। কিন্তু আপনার দেখেন
5 নির্বাচনের পরপরই কিন্তু আমরা সব আন্দোলন বন্ধ করে দিয়েছি, কোনো কর্মসূচি দিইনি। কেন? কারণ হচ্ছে জনগণ আপনাদের প্রতি সমর্থন জি জি, কারণটা বলেন যে 5 জানুয়ারি পরে কেন আপনার আন্দোলন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি উনি বলেছিলেন যে নির্বাচনটা হলো সংবিধান এই সংবিধান রক্ষার নির্বাচন। এক্স্যাক্টলি। নির্বাচনের পরপরই আমরা আলোচনা করে 8 নির্বাচন, কিন্তু আপনারা তা প্রত্যাখ্যান করেছিলেন না? আপনারা তা প্রত্যাখ্যান করেছিলেন শুনেন, এবং ওই নির্বাচন পরে উনি কথা বলেছেন, পরপরে উনি কথা বলছেন, আমরা বন্ধ করলাম। প্রধানমন্ত্রী কি তার কথায় আছেন? প্রধানমন্ত্রী বিশ্বাস করবে না মানুষ? তার মানে কি আপনারা শেষ করে ভাই আপনার বলেন। জি হ্যাঁ, তাহলে 5 জানুয়ারি সব কথাবার্তা প্রতারণা ছিল না, জাতির সঙ্গে প্রতারণা ছিল না না, যদি 5 জানুয়ারি নির্বাচন প্রতারণা করবেন না, দরকার কি? না 5 জানুয়ারি আপনি 5 জানুয়ারি নির্বাচনকে দরকার ছিল কি আপনার? না ঠিক আছে, আপনি বলতে ভাই আমি শুধু প্রশ্নটা করতে চাই, 5 জানুয়ারি নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়েও থাকেন, আপনারা কি সেই ঘোষণা মেনে নিয়েছেন? আপনারা কি বলেন না যে নির্বাচন শুধু বর্জন না, আমরা তাকে প্রতিহত করব? নির্বাচনের দিন আপনারা হরতাল দিয়েছেন, তার আগে পর্যন্ত লাগাতার অবরোধ ছিল, আপনারা মানুষ দেখে আমাদের শুনেন, আমাদের জনসমর্থন আছে জি, এবং আমাদের স্ট্রেংথ এখনো আছে না, সেই কথা কেউ আমরা যদি শুনেন, আমরা চাইলে জি রাজপথে যদি এসেছি নামি, দেশটা সিচুয়েশন এরকম হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের শক্তি নেই, একমাত্র আওয়ামী লীগের শক্তি নাই, এটা না শক্তির পরীক্ষা আপনারা দেন, সেটা আমরা চাই না, আমরা জনগণের আমরা চাই না। কিন্তু দেশটার পুলিশ তো পুলিশের জনগণ মুখোমুখি আওয়ামী লীগ চায়, তাদের নিজস্ব স্ট্যান্ড নাই, পুলিশদের টিকে থাকতে চায়। কখনোই পুলিশ বা সেনাবাহিনী কখনো জনগণের সঙ্গে জিততে পারে নাই, তাদের পরাজয় হয়েছে। আপনি কি মনে করেন? এবং আমরা আশা করছিলাম যে প্রধানমন্ত্রী 5 জানুয়ারি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তার কথা রাখবেন। এখন যে আজকে দেখতেছি যে মন্ত্রীদের কথাবার্তা বোঝা যাচ্ছে, তাদের সবই প্রতারণা ছিল, এটা আশা করে না জনগণ। না খবর ভাই, এখন যদি নির্বাচন হয় সেটা কি প্রক্রিয়া হবে? আমি আপনি রাজনীতি না করতে পারি, বাট আমি রাজনীতি করতে পারি না করতে পারি, বলসে রাজনীতি করতে না, কিন্তু আমরা আগাচ্ছি কোথায়? ওয়ার্স সিচুয়েশন আগাচ্ছি। আপনি যদি মিটিং করতে দেবেন না, আপনি স্বাভাবিক ডেমোক্রেসি কেন? আজকে ডেমোক্রেসি আসতো কেন? এই পৃথিবীতে ডেমোক্রেসি আসছে। একসময় কি হতো? রাজা হওয়ার জন্য রাজারে খুন করতো, আরেকজন রাজ সিংহাসনে বসতো। ডেমোক্রেসি হিসেবে বলবো না, রক্তাক্ত পথে ক্ষমতা পরিবর্তন হবে না, শান্তিপূর্ণ পথে ক্ষমতা পরিবর্তন হবে, এবং ভোটের মাধ্যমে। গণতন্ত্র আপনি কি করছেন? আপনি স্বাভাবিক গণতান্ত্রিক উপায় আপনি ক্ষমতা পরিবর্তন দিচ্ছেন না, আপনি সুযোগ রাখছেন না, রাখেন না। আপনি যেখানে পুলিশ, আপনি ধরেন পুলিশ কমিশনার সাহেব কি করছে আপনার? আমি পুলিশ কমিশনের দোষও দেবো না, সরকার এইভাবে ব্যবহার করছে পুলিশকে জনগণের বিরুদ্ধে। থানায় আছে বাধা দিচ্ছে। আমি এই জায়গায় একটু পলক ভাইকে জিজ্ঞেস করতে চাই, পলক ভাই, পুলিশ নির্যাতন করছে যাতে কোনো রাজনৈতিক বা কোনো রকম কোনো বিকল্প মতামত, ভিন্ন মত কোনো আশ্রয় না পায়। কয়েকদিন আগে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এরকম একটি কথা বলেছেন যে পুলিশের এই সব আচরণ আসলে দিন দিন বাড়ছে। আপনি কিভাবে দেখছেন? পুলিশ ভূমিকা রাখছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মোটেও না। আপনি যদি মনে করেন যে এখন বলতে দেন, বলতে না দিলে আবার বলবে যে সরকারি দল প্রেসার দিয়ে এখানে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমরা 5 জানুয়ারি নির্বাচনের আগে যতগুলো আলোচনা হয়েছে, সংলাপ হয়েছে, বারবার একটা কথাই বলা হয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা কোনো অগণতান্ত্রিক অরাজনৈতিক কারো হাতে না দিয়ে নির্বাচনটা করি। শুধু এই একটা প্রশ্নে যদি বিএনপি রাজি থাকতো, নির্বাচনে আসতো, তাহলে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের এই অভিযোগটি তারা করতে পারতেন না। জনগণের রায় যার বক্তব্যটা বুঝে থাকি, আমার এখন পরিষ্কার কথা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে এই কথা বলা হয়েছিল যে এটি নিয়ম রক্ষা নির্বাচন, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করার জন্য নির্বাচনটি করতে হচ্ছে। যদি আপনারা আসলে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান, একাদশ সংসদ নির্বাচনে আলোচনা করেন, নির্বাচনটি হয়ে যাক। সেটি কি হয়ে গেছে কিনা সেই আলোচনা করবেন কিনা? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে সেই প্রস্তাবে তারা কি রাজি ছিলেন? না, তারা আপনি একতরফা বলছেন না। প্রস্তাবটা কখন হয়? আমি আপনাকে বললাম না, আমি আপনাকে বললাম যে আজকের এই আলোচনায় আপনি যদি বসেন, তাহলে আমি আলোচনার সময় আমি আপনাকে কফি দেব বা চা দেব। এখন আপনি আলোচনায় না বসে বললেন যে আমাকে, খালিদ ভাইকে আপনি এখানে আসতেই দেবেন না, আমাকে রাস্তার মধ্যে মেরে আপনি হাত পা ভেঙে দেবেন অথবা জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন। তখন কি আবার যদি সুযোগ পাই আমরা এখানে বসার, আপনার সাথে লড়াই করে, সংগ্রাম করে, আমি অগ্নিদগ্ধ হয়ে এখানে বসে আপনাকে এসে আমন্ত্রণ জানাবো যে আসেন? এটা কতটা সম্ভব? আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে এসে খোকন ভাই এবং পলক ভাইয়ের কাছ থেকে আরো কিছু জেনে নেব।